আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব এরকম কোন সময় রয়েছে ওই সময়ে আল্লাহ তাআলার একটি নাম, ইয়া আর রহমান, ইয়া রহিম, ইয়া আর রহমান। এই যে আর রহমান, ইয়া আর রহমান এই নামটি রয়েছে, এই নামটি আপনারা যদি পাঠ করতে পারেন সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এবং কি হয়, কি লাভ হয়, এই নিয়ে আজকের এই আলোচনা। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলোর কাফিলা এই চ্যানেলে আরো নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব যে আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে একটি নাম ইয়া আর রহমান। এই নামটি যদি আপনি কমপক্ষে 7 বার পাঠ করতে পারেন, এরকম সময়ে যে সময়ে পাঠ করলে সাথে সাথে কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি আপনাদের দোয়া কবুল না হয়, আপনারা অনেক দোয়া করতেছেন, আপনাদের মনের আশা পূরণ হচ্ছে না, আপনাদের দোয়া কবুল হচ্ছে না, আপনি আজকে থেকে এই আমলটি শুরু করতে পারেন। এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করবেন, আপনাদের দোয়া কবুল করবেন, আপনাদের যত ধরনের সমস্যা রয়েছে ওই সমস্যা পূরণ হবে যদি আপনারা এই আমলটি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আমলটি করতে পারেন। তো সেজন্য আপনাদেরকে কি করতে হবে, ওই সময়ে এই আমলটি করতে হবে। আমলটি করার আগে আমি বলে দিচ্ছি, আপনাদেরকে প্রথমে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। অবশ্যই 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। তো ওই দুরূদ শরীফ যারা পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তারপরে কথা হচ্ছে, আপনাদেরকে কোন সময় এই আমলটি করতে হবে। ওই সময়টি হচ্ছে মাগরিবের আগে, মাগরিবের আজানের আগে এই সময়টিতে আপনি কি এই আমলটি করতে হবে। আপনি ওই সময়ে এই আমলটি অবশ্যই করে নেবেন। যদি এই আর রহমান, ইয়া আর রহমান এই নামটি, আল্লাহ তাআলার এই নামটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। তো যারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করুন। আর আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।